পার্থক্য আছে, সেটা দ্বাদশ অঙ্গুলি দীর্ঘ 7টি বিবর। বিবর মানে ছিদ্র, দ্বাদশ মানে 12 আঙুল। আচ্ছা, আমি তখন কৃষ্ণের আঙুল কেমন কত প্রভাব তো বলতে পারবো না, আমি আমারটা বলি কেমন। 12 আঙুল মানে 4 4 8 আর 4 12, এত এইটুকু মাত্র। দ্বাদশ অঙ্গুলি দীর্ঘ 7টি বিবর, 6 একটা 7। একটাতেই দেখুন, একটাতে বাতাস ঢোকে, তার ছিদ্র, আর তিনটে 6টা সুছিদ্র। 12 আঙুলের দৈর্ঘ্যে ছোট, কিন্তু আওয়াজ মারাত্মক। এইরকম কেন বলুন তো? একমাত্র একটা কাজে এই জিনিসটা লাগে। বেনু কিসে লাগে? গোচারণে। গরু চড়াতে বেনু কাজে লাগে। কোন বনে কোন গরু কোথায় চড়ছে কোথায় চড়ছে না, এত আস্তে আস্তে দিয়ে হবে না, বুঝলেন? একটা জোরে জোরে, ওই জন্যই গোচারণে বেনু, চাঁদ মুখে বেনু দিয়া, ইত্যাদি ইত্যাদি। গোচারণে বেনু। অনেক রাত হয়ে গিয়েছে, এখন আর এটা বাজাতে হবে না, গরু চলে আসবে, সব বন্ধ হয়ে যাবে, বুঝলেন? যখন মাঝ রাতে বাজাবে তখন কিন্তু দ্বিহস্ত পরিমিত, দ্বিহস্ত মানে 2 হাত। আমার হাতে হলে 18 36 ইঞ্চি, এই এত বড় 2 হাত মানে 3 ফুট, এই এত 5টি বিবর, একটি সুর ছিদ্র, এই তার ছিদ্র, আর দুটো বাস। মুরলী পবন পঞ্চমতান কুলবতী চিত চরণিয়া। দৈর্ঘ্য যেমন বড়, সাইজ যেমন বড়, আওয়াজ যেমন মন্দ্র, ধীর, গম্ভীর। মাঝ রাতে বাজে। যে মেয়েগুলো আমার জন্য জেগে বসে থাকে একমাত্র তারাই শুনবে। বেশি জোরে আওয়াজ করলে গন্ডগোল হয়ে যাবে। এই জন্য একবার মন্দ্র গম্ভীর, মাঝরাত্রে মুরলী পবন পঞ্চমতান কুলবতী চিত চরণিয়া। গোপীদের মনের আকর্ষণের জন্য, রাধারানীর মন ভোলানোর জন্য মুরলী, আর গোচারণের জন্য বেনু, গরু চড়ানোর জন্য। ব্যাস, দুটো কাজে দুটো স্পেশাল জিনিস সরিয়ে দেন। বলে আমি অনেক কিছু শিখবো, বলে তাহলে বংশী। বংশী হচ্ছে সপ্তদশ অঙ্গুলি, 17 আঙুল, 4 4 8 আর 4 12, 4 16, 1 17 এত, এই মোটামুটি। আর 9টি বিবর, 8 যুক্ত 1। একটাতে বাতাস ঢোকে, এই দেখুন 4টে আঙুল, এই দেখুন 4টে আঙুল, পুরো আঙুলগুলো নিচে। এইটাকে বলে বংশী। এতে কি হয়? এতে বহু কিছু হয়। এই দুটো বাদ দিয়ে সব কাজ এতে হয়। বলে তাহলে ওইটাই শিখবো, এটাই বলবো। কি গো, বেশি জিনিস এসেছি তখন 2-1টা কেন শিখবো? বারবার তো তুমি শেখাবে না, সে জিনিস তুমি নাও। এসেছি যখন, তাহলে খুব বেশি শিখবো, বুঝলে তো? তাহলে বংশীটাই হোক, বলে হ্যাঁ বংশীটাই হোক। এবার আরেকটু বলবো, তারপরে আবার গানের কথা শুনবো। আরেকটু দেখুন, আমাদের পৌরাণিক সিদ্ধান্ত অনুসরণে